আসসালামু আলাইকুম। হ্যালো। আমি মোহাম্মদ ইমরান। আমি সিনিয়র সফটওয়্যার ডেভেলপার ইওটেক। আর আমার একটা প্রোডাক্ট হলো ভল্ট, যেটা হচ্ছে ইউকে তে লঞ্চ করা। আহ, যে দেখতেছেন আমার এক পাশে ইওটেক আছে, so, এই পাশে হচ্ছে ইওটেক। আর পিছনে যদি দেখাই, পিছনে হচ্ছে ভল্ট, ঠিক আছে। সো এটা আমরা এবার পিকনিকে যাওয়ার সময় এই টি শার্টটা বানানো হয়েছে। হোয়াটএভার, আজকে আমি একটা টিউটোরিয়াল আপনাদের জন্য বানাইতেছি। জাস্ট আপনারা যারা কোডিং এর প্রতি ইন্টারেস্টেড আছেন, তাদেরকে হচ্ছে টার্গেট করে। অ্যান্ড যারা কিনা আমার সাথে অনেকদিন ধরে পরিচয়, হয়তো জানেন না, আমি ইউনিভার্সিটি লাইফে প্রচুর টিউশনি করাইছি। আর চাইলে আমার কাছে কেউ টিউশনি করতে পারে ব্যাচে, নট ওয়ান টু ওয়ান, ব্যাচে আমি পড়াইতে পারি। প্রোগ্রামিং, মূলত প্রোগ্রামিং আমি যতটুকু পারি আর কি, ততটুকু শেখাবো, শেখানোর চেষ্টা করবো আর কি। সো আমার আবার ডায়াবেটিস ধরা পড়ছে, তো তো আমি স্যাকারিন যুক্ত চা খাচ্ছি আর কি। তো আজকে আসলে আমরা কি শিখবো? এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যে এলসিএম, লিস্ট কমন মাল্টিপল, GCD, greatest common divisor, reduce in JavaScript. Okay. So basically basic কিছু JavaScript যদি জানেন বা basic কিছু কোডিং যদি আপনি জানেন, তাইলে this video will help you to enrich your knowledge. আর যদি একদম না জানেন, আমি বলবো প্লিজ আমাকে স্কিপ করেন, কারণ আসলে this video is not for you, to be honest. তো এলসিএম জিনিসটা হচ্ছে ওই যে আমরা ছোটবেলায় শিখছিলাম, লসাগু। এলসিএমটা আসলে বাংলায় লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবং জিসিডি হচ্ছে গোসাগু, গরিষ্ঠ সাধারণ গুণিতক। যদি গুণিতক গুণনীয়ক ভুল করে থাকি, তাহলে প্লিজ মাফ করবেন। এখন তো আসলে বাংলায় ইয়ে চলে না, মানে কি বলবো, আচ্ছা, টুপিটা খুলে ফেলি, মাথা একটু চুলকাইতেছে। সো থিং ইজ, লসাগু লসাগু জিনিসটা হচ্ছে, ধরেন একটা কিছু এক্সাম্পল দেই, তাইলে আপনারা একটু বুঝবেন, মনে রাখার চেষ্টা করবেন। ধরেন আপনি একটা জায়গায় বসে আছেন, মানে আপনার দুইজন বন্ধু আছে। তো একটা বন্ধু হচ্ছে প্রতি 15 মিনিট পরে পরে আপনাকে হাজিরা দেয়, মানে আপনার পাশে আসে, বসে, হাজিরা দিয়ে চলে যায়। আরেকটা বন্ধু, সে 20 মিনিট পরে পরে আপনার কাছে এসে হাজিরা দেয়। এখন সকাল 6টায় দিন শুরু হয়, ধরেন কথার কথা। তাইলে কখন আপনি, মানে 6টার পরে, 6টায় তো 6টায় দুইজন একসাথে দেখা হইলো, ওরা আবার চলে গেল। হুম, আপনার থেকে 6টার সময় তারা বিদায় হলো। তার ঠিক 15 মিনিট পরে একজন আসবে, আবার 6টা থেকে 20 মিনিট পরে আরেকজন আসবে। তাহলে কখন দুইজন একসাথে আসবে? এই কখন দুইজন একসাথে আসবে, এইটাই হচ্ছে লসাগু। অর্থাৎ ফার্স্ট যে পার্সনটা, যে 15 মিনিট পরে পরে আসে, সে হচ্ছে 6টা 15-তে একবার আসবে, 6টা 30-এ আসবে, 6টা 45-এ আসবে, এবং 7টার সময় আসবে, অর্থাৎ 60 মিনিট পরে। 7টার সময় আসবে। 20 মিনিট পরে পরে যে আসবে, সে ফার্স্টে 6টা 20-এ আসবে, দেন 6টা 40-এ আসবে, দেন সে 7টার সময় আসবে। অর্থাৎ 60 মিনিট পর আপনি ওই 15 এবং 20, এই দুইটার লসাগু হচ্ছে 60। 60 মিনিট পর দুইজনকে একসাথে পাবেন। যদি দুইজনের, মানে ট্রাভেলিং যে টাইমটা, এই টাইমটা যদি একজনের 15 হয়, একজনের 20 হয়, তাহলে প্রতি 60 মিনিট পর পর আপনি দুজনকে একসাথে পাবেন। আরো আরো বড় করে এক্সাম্পল দেয়া যায়। মনে করেন যে পুরা বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশে তো একটা রেভুলেশন হলো, গণ অভ্যুত্থান হলো। সো গণ অভ্যুত্থানের সব মানুষকে, বা বড় একটা অঙ্কের মানুষকে একসাথে কখন মিলবে, এটা কিন্তু লসাগু করে বের করা যেতে পারতো, যদি ওরা লসাগু করতো। যে ওকে, এই টাইমটা হচ্ছে সব মানুষের লসাগু সময়, এই সময়ে সবাইকে পাওয়া যাবে। আর সিচুয়েশনটা এমন ক্রিয়েট হয়েছিল যে পারলে সবাই সকাল 6টার সময় আন্দোলনে নেমে যায়, এরকমের অবস্থা ছিল আর কি। যাই হোক, লং স্টোরি শর্ট, তো এটা হচ্ছে লসাগু। আর গোসাগু হচ্ছে, ধরেন
গোসাগুর একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। গোসাগু হচ্ছে ধরেন আপনার কাছে 30টা আপেল আছে আর হচ্ছে 18টা কমলা আছে। একদিকে 30টা আপেল আর একদিকে 18টা কমলা। এখন আপনি যে ডিভাইজর বলতেছে, ডিভাইজর ডিভাইজর মানে হচ্ছে যে ভাগ করে, গুণনীয়ক যেটা আর কি। সবচেয়ে বড় যে সংখ্যা দিয়ে দুইটা দুইটা বা তিনটা যে জিনিসগুলোর গসাগু আপনি করবেন, সবচেয়ে বড় যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করা যায়, কমন সবাইকে ভাগ করা যায়। এখন 30টা আপেল 18টা কমলা, তাইলে এখানে যদি আমি ধরেন একটা একটা করে কমলা দেই আর একটা করে আপেল দেই, তাইলে কমন কিছু আর থাকলো না। অর্থাৎ মানে 30 জনকে 30টা কমলা দেওয়া যাবে, আর 18 জনকে হচ্ছে আপেল, সরি, 30 জনকে আপেল দেওয়া যাবে আর 18 জনকে কমলা দেওয়া যাবে যদি একটা করে দেই। তাইলে আরো যে 12 জন থাকলো তারা তো পাইলো না। তাইলে আমাকে একটা গ্রুপ করতে হবে, অর্থাৎ এমন একটা গ্রুপ করতে হবে যাতে ওই গ্রুপের মধ্যে আমি দিয়ে দিতে পারি সমবন্টন করে। ধরেন যে 30 এবং 18, এই দুইটার মধ্যে উপরে 30 নিচে 18 যদি আমরা ভাগাভাগি করি, তাইলে যেটা হয় যে 18-র অর্ধেক হয় 9, 30-এর অর্ধেক হয় 15, 2 দিয়ে কাটলে 15 আর নিচে হচ্ছে 9। 3 দিয়ে যদি এখন কাটি, তাহলে 3 3 যা 9, তাহলে 3 আর 3 5 15, উপরে হচ্ছে 5, অর্থাৎ 5 উপরে 5 আর নিচে 3। ঠিক আছে? এরপরে আর কিন্তু ভাগ করা যাচ্ছে না। অর্থাৎ আপনি ওই 18টা পিস প্রতি গ্রুপকে আপনি 3টা করে দিবেন। আর যে কমলার যে 30 পিস, সরি, আপেলের যে 30 পিস, সেটা প্রতি গ্রুপকে আপনি 5টা করে দিবেন। এখন প্রতি গ্রুপকে এক তো হলো আপনি 5টা করে আপেল দিলেন আর 3টা করে কমলা দিলেন। তো এরকম কয়টা গ্রুপকে আপনি কভার করতে পারবেন? 5টা করে আপেল দিলে 6টা গ্রুপকে আপনি কভার করতে পারবেন। 3টা করে কমলা দিলে আপনি 6টা গ্রুপকেই কভার করতে পারবেন। তার মানে এখানে গসাগুটা হচ্ছে 6, এক্স্যাক্টলি। তাইলে লসাগু গসাগু বুঝে গেলেন আপনারা। একটু ব্রেক নেই। এখন রিডিউস ইন জাভাস্ক্রিপ্ট, রিডিউসটা জিনিসটা কি? আমরা যদি কোডে চলে যাই সরাসরি, রিডিউসের যে কোডটা আমি দেখাই, ধরেন একটা এরে আছে। এইটা তারা বুঝবে যারা কিনা প্রোগ্রামিং বুঝে বা জাভাস্ক্রিপ্ট বুঝে, মোটামুটি একটা আইডিয়া আছে, তাদের জন্য এটা ঠিক আছে। সো এটা একটা নাম্বারের এরে, 11, 2, 3, 4, 5, এরকম অনেকগুলা নাম্বার। হ্যাঁ, সো রিডিউসের কাজ হচ্ছে এই নাম্বারটা, সে কিন্তু একটা কিছু রিটার্ন করবে, রিটার্নটা সামের মধ্যে চলে আসবে, রাইট? এন্ড এই যে নাম্বারটা ডট রিডিউস, এখানে দুইটা জিনিস, চারটা জিনিস অ্যাকচুয়ালি এটা প্যারামিটার হিসেবে নেয়। একটা হচ্ছে মানে এই যে ভিতরের যে অংশটা, এই যে সেকেন্ড ব্রেকেট পর্যন্ত, এটা হচ্ছে একটা হেল্পার কলব্যাক ফাংশন। একটা কলব্যাক ফাংশন নিবে, তারপরে একটা নাম্বার নিবে। এখানে নাম্বার আমি 0 নিছি, অর্থাৎ এই 0টা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু 0 ধরবে আর কি। ইনিশিয়াল ভ্যালু যদি 1 হয় তাহলে ডিফারেন্ট ইয়ে আসবে। এখন এই যে অ্যাকুমুলেটর, যেটা এই যে কলব্যাক ফাংশনের মধ্যে যে অ্যাকুমুলেটর আছে, কারেন্ট ভ্যালু হচ্ছে 11, আর অ্যাকুমুলেটর হচ্ছে ওই 0, তাইলে এটা তো চলতে থাকবে, লুপ ঘুরতে থাকবে, অর্থাৎ এই একটা একটা করে 0-র সাথে 11 যোগ হবে। যোগ হওয়ার পরে এই অ্যাকুমুলেটরের মান হয়ে যাবে, সরি, কারেন্ট ভ্যালুটা হচ্ছে প্রথমে ফার্স্টে 11 আর অ্যাকুমুলেটর হচ্ছে 0, তাইলে 0 আর 11 যোগ করে হচ্ছে আপনার 11। হ্যাঁ, তাইলে এরপরের বার অ্যাকুমুলেটর হয়ে যাবে 11, 11-র সাথে যোগ হবে 2, 13, 13-র পরের বার যোগ হবে 3, 13 আর 3 হচ্ছে 16, তারপরে 4 20, তারপরে 5 25। এই প্রত্যেকবার যোগফল ইনিশিয়াল যেটা 0, 0-র সাথে 11 যোগ হবে, তারপর এই যোগফলের সাথে 0 আর 11-র যোগফলের সাথে 2 3 4 5 আস্তে আস্তে যোগ হয়ে টোটাল জিনিস যেটা আসবে, এই যে একটা ফাংশন যে রিটার্ন করতেছে, একটা আমরা যোগ করতেছি। আমরা চাইলে আবার ইনিশিয়াল ভ্যালু ধরে এটা ভাগও করতে পারতাম। তখন 0, যদি এরকম থাকতো অ্যাকুমুলেটর দিয়ে কারেন্ট ভ্যালুকে ভাগ করা, তখন এটা আমরা ভাগ করতে পারতাম। গুণ ভাগ যেকোনো কিছু, যেকোনো একটা অপারেশন এখানে করা যেতে পারে। সহজে বোঝার জন্য আমি যোগ ইউজ করতেছি।
আমি হয়তো একটু ফাস্ট যাইতেছি, আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং কোড নিজে করার চেষ্টা করবেন। সো ফাইনালি হচ্ছে এখানে 25 আসবে। আমরা যদি এইটাকে রান করি টার্মিনালের মধ্যে, আহ, আমি আগে থেকে রান করে রাখছিলাম। নোড.js ইনস্টল দিলে নোড দিয়ে আপনি যে কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলকে রান করাইতে পারবেন। দেখি আমি কনসোল লিখছিলাম কিনা না। হ্যাঁ, লাস্টে আমি কনসোল লিখছি, অর্থাৎ সামের ভ্যালুটা কত আসবে সেটা লিখছি। সো এটা যদি আমি এন্টার দিই, সামের ভ্যালু 25 আসছে। এখন ধরেন এটা হচ্ছে 1, ধরেন সেভ দিলাম। তাহলে আগেরগুলো আমি ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, ক্লিয়ার করার পর এখন আমি 1 দিছি, এখন আসবে হচ্ছে 15। এখন এটা সবগুলা যদি এখানে ইচ্ছা মতো যোগ করতে পারবেন আপনি। 9 9 যোগ দিলাম, তাহলে 15 আর 9, 915, 9 9 5 14, 24 আসবে। কি করলাম, 24। তাইলে আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করবেন রিডিউস, তাইলে বুঝে যাবেন। এখন হচ্ছে তাইলে চলেন, এটা যদি বুঝে থাকেন আপনারা পজ দিয়ে দিয়ে দেখেন, অসুবিধা নাই। যদি এটা বুঝে থাকেন তাহলে চলেন লসাগুটা দেখি। লসাগুর এটাকে একটু মিনিমাইজ করে ফেলি। লসাগুর মধ্যে অনেকগুলো ফাংশন লাগবে। লসাগু বের করতে হলে আপনার গোসাগুও লাগবে, গোসাগু লাগবে। গোসাগু ছাড়া লসাগু হয় না। হ্যাঁ, গোসাগু ছাড়া লসাগু হয় না। আমি এখানে এই ৩টা ফাংশন দিছি, একটা আরেকটা একটা আরেকটার সাথে কানেক্টেড। সো খুব মনোযোগ দিয়ে এটা দেখবেন। আচ্ছা, গোসাগুর জিনিসটা কিভাবে আসে? ধরেন এই যে আমি আপেলের আর কমলার উদাহরণ দিলাম। মনে করেন এটা হচ্ছে এ সংখ্যক আপেল আছে আর বি সংখ্যক কমলা আছে। আর এটা একটা হোয়াইল লুপ আমরা লিখছি। হোয়াইল লুপ না দিয়ে আপনি ফর লুপ দিতে পারেন। আমি আমার সুবিধার জন্য হোয়াইল লুপ দিছি। সো বি অর্থাৎ যে কমলার, আমরা তো কমলার নাম্বার জানি যে এটা হচ্ছে 18, আর এটার নাম্বারও আমরা জানি এটা হচ্ছে 30। তো যতক্ষণ পর্যন্ত এই বি এর ভ্যালুটা 0 এর সমান হচ্ছে না, অর্থাৎ কোনো একটা মানে 18 তো এটা 0 এর সমান না। 0 থাকলে এটা চলবেই না। 0 থাকলে এই while loop চলবে না। সে বির মান যদি 0 হয় তাইলে অটোমেটিক আম আ a রিটার্ন করে ফেলবে। বির মান যদি 0 হয় তাইলে a রিটার্ন করে ফেলবে। অর্থাৎ আমার কোনো কমলা নাই। আমার শুধু এই 30 টা অ্যাপল আছে। তাইলে এখানে গোসাগু 30 আর 0 র গোসাগু শুধু 30। বুঝতে পারছেন? কারণ আপনার তো কমলা নাই। আপনি ভাগ করে দিবেন। তো 30 টা গ্রুপের মধ্যে আপনি ভাগ করে দিলেন। 30 জন মানুষ 30 টা আপেল পেয়ে খুশি হয়ে যাবে। ওই ৬ টার হিসাব তখন আর থাকবে না। কিন্তু যদি 18 হয়, তার মানে এই while loop এ তখন ঢুকবে। while loop নিয়ে আপনারা আলাদা করে স্টাডি করতে পারেন। সো ১ম এ কি করছি, আমি একটা টেম্পোরারি ভেরিয়েবল নিছি। এই টেম্পোরারি ভেরিয়েবলে এই 18 টা রাখছি, মানে b রাখছি। ওকে। তারপরে আমি আবার ওই b সমান দিছি a মডুলাস b। a এর মান আমরা জানি 30, 30 টা আপেল। আর b এর মান আমরা জানি কি? b এর মান আমরা জানি 18। তো 18 কে 30 দিয়ে যদি আমরা ভাগ করি, তাইলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ a a মডুলাস b যদি আমরা দেই, অর্থাৎ 30 কে 18 দিয়ে ভাগ করলে একবার যাবে। আর ভাগশেষ থাকবে হচ্ছে 12, রাইট? একটু ভাগ করে দেখেন তো মনে মনে। একদিকে লেখেন হচ্ছে 30 18, আর ভাগ করেন 30 কে। তাহলে 18 30 এর মধ্যে দুইবার গেলে তো 36 হয়ে যায়। 36 না হয়ে এটা হবে 12। মানে মডুলাস অর্থাৎ ভাগশেষটা থাকবে 12। ওই ভাগশেষ যেটা, সেটা হচ্ছে বি। অর্থাৎ বি এর মান আগে ছিল 18, 18 থেকে আমরা 12 তে নিয়ে আসছি। নিয়ে আসার পরে a ইকুয়াল টু temp। temp কত? temp ওই আগের যে 18 যেটা ছিল, এটা হয়ে গেছে a। তার মানে বর্তমানে বি এর মান হচ্ছে 12, রাইট? তাইলে 12 এটা শূন্যর সমান না, তার মানে লুপ আবার ঘুরবে। লুপ আবার ঘুরে এখন কি হবে? temp ইকুয়াল টু বি, অর্থাৎ temp এর মান হবে 12। হ্যাঁ, temp এর মান কত হবে সেকেন্ড টাইম? ফার্স্ট টাইমে ছিল 18, পরের বার হইছে 12। হ্যাঁ, সো এই 12টাকে আবার এর মান ফার্স্ট টাইমে কি হয়েছিল? এর মান ফার্স্ট টাইমে হয়েছিল হচ্ছে 18।
এর মান ফার্স্ট টাইমে 18 হয়েছিল না, আমরা তো এই টেম্পে রাখছিলাম ফার্স্ট টাইমে। প্রথম যে ইটারেশন, সেই ইটারেশনের সময় আমরা 18 যেটা 18কে রাখছিলাম। সো এর মান প্রথমবার 18, কিন্তু সেকেন্ড বার কি হবে, সেকেন্ড বার বি মানে টেম্পের ভ্যালু হয়ে যাবে কি বি এর ভ্যালু, অর্থাৎ বি এর বর্তমান ভ্যালু হচ্ছে 12। তাইলে এখানে টেম্পের ভ্যালু পরের বার কি হয়ে যাবে, 12 হয়ে যাবে, রাইট? ওকে। টেম্পের আমি এই কমা দিয়ে 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 আমি আসলে একদম শেষ পর্যন্ত যাব আর কি, যতক্ষণ না জিরো হয়। ওকে। সো এই যে বি, বি এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 18। ফার্স্ট টাইমে এটা 18 ছিল, এখানে আসার আগ পর্যন্ত, এখানে আসার আগ পর্যন্ত ফার্স্ট টাইমে 18 ছিল। তাইলে এ মডিউল বি, এখানে ভাগশেষ কত থাকবে, এ এর মান হচ্ছে 18, বি এর মানও হচ্ছে 18। বি এর মান, সরি বি এর মান 12। তাইলে 18কে 12 দিয়ে ভাগ করলে কত আসে, 12 একবার যাবে, তারপরে ভাগশেষ কত থাকবে, 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ 6। তাহলে বি এর মান সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমে ভাগশেষ ছিল 12, সেকেন্ড টাইমে 6, 6। তাহলে বি এর মান 6, আর এ এর মান টেম্পের এর মান কত ছিল হচ্ছে আপডেট হয়ে, প্রথমবার আপডেট হয়ে 18 ছিল, আর এখন হচ্ছে বি এর মান সেকেন্ড টাইম 12, 12। তাহলে এ এর মান হচ্ছে 12 আর বি এর মান হচ্ছে 12, রাইট? এখন আবার লুপ করবে, যেহেতু শূন্যর সমান হয় না, থার্ড টাইমে এসে কি টেম্প ইকুয়াল টু বি, থার্ড টাইমে এসে টেম্প ইকুয়াল টু বি, তার মানে 12। আচ্ছা, আচ্ছা, তাহলে বি ইকুয়াল টু বি এর বর্তমান ভ্যালু হচ্ছে 12, 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 12কে 12 দিয়ে ভাগ করলে 1, তার মানে বি এর ভ্যালু মানে ভাগশেষ তো 0 হবে, তাহলে বি এর ভ্যালু 0 হয়ে গেছে। অর্থাৎ আহ, দুইটাই যেহেতু 12, 12 দিয়ে 12কে ভাগ করলে ভাগশেষ থাকে 0, তাহলে বি এর বর্তমানে ভ্যালু হচ্ছে 0। আর এ, এ হচ্ছে আমরা সেকেন্ড টাইমে কি করছিলাম, সেকেন্ড টাইমে টেম্পের ভ্যালু হচ্ছে 12, তাহলে 12। এখন বি এর ভ্যালু যেহেতু 0 হয়ে গেছে, তাহলে while লুপ শেষ। তাহলে এখান থেকে এ রিটার্ন হবে, এ এর লাস্টে আমরা এ কত পাইছি, 12 পাইছি। তাহলে এখান থেকে আমরা ফাইনালি 12 পাইলাম, রাইট? ওকে। এখন আবার এলসিএম, এলসিএম দেখেন, এলসিএম এর ক্ষেত্রে এখানে কি হবে, ধরেন জিসিডি, জিসিডিতে আমরা গোসাগু দেখলাম কত, আহ, সে কোথাও একটা মিস্টেক করছি, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কোথায় মিস্টেক করছি। তাহলে এ গুণ বি, এ গুণ বি হচ্ছে এ গুণ বি, অর্থাৎ 18। আচ্ছা, এটাতে পরে আসতেছি। এই যে এই গুণফল আর হচ্ছে এই দুইটার এই যে গোসাগু, গোসাগু অ্যাকচুয়ালি 6 হওয়ার কথা, কোথাও একটা মিস্টেক করছি আমরা, এইটা হচ্ছে 6 হওয়ার কথা। ওকে। সো এ আর বি এটা 6 হবে, আর 6 দিয়ে 18 আর 30-এর হবে, গুণফল হবে। তাহলে 18 আর 30-এর গুণফল আমি যদি ক্যালকুলেটারে দেখি, আমি ক্যালকুলেটরটা শেয়ার করতেছি না, তবে ক্যালকুলেটরে আমি গুণ দিচ্ছি 18 এবং 30। 18 এবং 30-এর গুণফল হয় 540। তাহলে এখানে লিখলাম 540, আর এটাকে ভাগ করলাম হচ্ছে 12 দিয়ে, ধরেন 12 দিয়ে যদি ভাগ করি, ক্যালকুলেটর কোথায় গেল, এইটা যদি 12 দিয়ে ভাগ করি তো 45, 6 দিয়ে যদি ভাগ করি, 6 আসার কথা, 6 আসার কথা, কোথাও একটা মিস্টেক হয়েছে। 540 ডিভাইডেড বাই 90। আচ্ছা, 540 ডিভাইডেড বাই
18 30। আচ্ছা, যাই হোক। সো এখানে একটা মনে হয় মিস্টেক করে ফেলছি। এটা মিস্টেক যেহেতু করছি, আমরা এক কাজ করি, এইটাতে এটাকে আলাদা করে দেখি আমরা কোথায় মিস্টেক করছি। এটা এখানে থাক, আমরা আরেকটা ফাইল বানাবো। আচ্ছা, নিউ ফাইল। এটা হচ্ছে জিসিডি আন্ডারস্ট্যান্ড। ওকে, তো এই ফাংশনটা আমরা এখানে লিখছি। লেখার পরে আমরা কনসোল কনসোল করবো, কনসোল dot log equal to gcd of 30 এবং হচ্ছে 18। তাহলে এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা হচ্ছে টার্মিনালে নোড, এর নাম হচ্ছে জিসিডি আন্ডারস্ট্যান্ড, জিসিডি লিখে ট্যাব দিলাম। পুরো ইয়ে চলে আসছে। এই যে 6 আসার কথা, আমরা কোথাও একটা ইটারেশনে ভুল করছি। সো এটা 6 আসার কথা। এখান থেকে কোথাও একটা আমি এক্সপ্লেনেশনে ভুল করছি, আপনারা ভুলটা যে ধরে দিতে পারেন তার জন্য রিওয়ার্ড আছে। ওকে, তাহলে জিসিডিটা হচ্ছে 6 আসার কথা, রাইট? সো চলে যাই আমরা লসাগুতে। তো এখান থেকে 6 আসবে, যেহেতু আমরা নাম্বারটা জানি। এগুলো কেটে ফেলি কারণ এখানে অনেক ভুল করে ফেলছি কোথাও একটা। এই জন্য আসলে কোড কোনো সময় মিস্টেক করে না, মিস্টেক করি আমরা, বুঝতে পারছেন? এটা আসলে 6 আসবে যদি 18 আর 30 দেওয়া হয়। সেভ করে ফেলি। আর এই 18 এবং 30 এটা হচ্ছে গুণ করলে 540 হয়। 540 কে আবার 6 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে 6 দিয়ে যদি ভাগ করি ক্যালকুলেটারে, 18 গুণ 30 এটা হচ্ছে 540। এটাকে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 90 আসে। তার মানে 90 আসার কথা। আচ্ছা, বুঝলাম, 90 আসার কথা। দেখি পরে আমরা কি করছি। Function to calculate the list common mode answer of two numbers. Okay, very good. So এখানে হচ্ছে এরে। এরে অর্থাৎ মানে কোন কোন নাম্বারের আপনি ইয়ে নিতেছেন, এই রিডিউস করবে। দেখেন রিডিউসের মধ্যে কি আছে, রিডিউসের মধ্যে 1 আছে। আমি প্রথমে 1 ধরে নিচ্ছি, তারপরে এই 1 এর সাথে এলসিএম অফ অ্যাকুমুলেটর এবং নাম্বার। নাম্বারটা হচ্ছে ইটারেশন আর কি, মানে ধরেন এই যে 4 5 6, প্রথমবার 4, 4 আর 1 এর হচ্ছে সে হচ্ছে এই নাম্বার হচ্ছে 4, আর এই 1 হচ্ছে অ্যাকুমুলেটর, আর এই এলসিএমটা হচ্ছে আমাদের কলব্যাক ফাংশন। এই কলব্যাক ফাংশন থেকে ফার্স্ট অফ অল যেহেতু 3টা নাম্বার আছে, 4 5 6, এই 3টা আছে, তাহলে 4 5 6 এই 3টা নাম্বার। আচ্ছা, 3টা নাম্বার আমরা না দিই, আমরা ওই 30 আর 18তেই থাকি। এটা কমলা আর আপেলের যে এক্সাম্পলটা দিছিলাম, 30 আর 18 যদি আমরা দেই, দেওয়ার পরে দেখেন এখানে ফার্স্টে কি করে, এই নাম্বার 30 আর 18 এলসিএমটা বের করবে, যেটা হচ্ছে এটা এটা এই ফাংশন থেকে রিটার্ন করবে। মানে এই ফাংশন থেকে রিটার্ন যে করবে, ফার্স্টে এলসিএম কি করবে, 1 এবং 30 এর মধ্যে সে এলসিএম করবে। তাহলে 1 এবং 30 এর এলসিএম হচ্ছে কত? এলসিএমটা যদি আমরা আলাদা করে করি, কনসোল করে আন্ডারস্ট্যান্ড নামে একটা ফাইল বানাবো। ধরেন এটা দিলাম এলসিএম আন্ডারস্ট্যান্ড ডট জেএস। এখানে ফাংশনটা দিলাম, হচ্ছে আমরা কনসোল করবো, কনসোল ডট লগ। এটা হচ্ছে এলসিএম, হচ্ছে প্রথমটা হচ্ছে 30 আর হচ্ছে 1। 30 আর 1 এর এলসিএমটা আমরা দেখি। তো আমরা দেখি নোড
এলসি টিপ দিলে ওকে, সেটা এরর দিচ্ছে। তো 30 আর 18 যদি দেই, দিলে হচ্ছে এটা clear হয়ে গেল। এখানে তো একটা মিস্টেক হয়েছে, এটা তো 6 আসলে। আচ্ছা, লাস্টে ইজ ওয়েল, তাহলে এলসিএম এটা কি? এলসিএম নিয়ে আমি একটু একটু ইয়ে করতেছি, আমি একটু স্ক্রিন একটু আচ্ছা, এখানে জিসিডি ইজ নট ডিফাইন্ড। এখানে যে জিসিডিটা আমরা, সরি এটা না, এলসিএম, এখানে যে জিসিডি ইউজ করছি এই ফাইলের মধ্যে তো জিসিডি নাই। সো আমরা জিসিডির কোড যেটা, সেটা কপি করে নিয়ে আসি, এটা নিয়ে আসলাম। দেন হচ্ছে এলসিএম এর এখানে আরেকটা ফাংশন দিলাম, কতটা দিছি আল্লাহ জানে। সো জিসিডি এটা দিলাম, যেহেতু জিসিডি বলতেছে আনডিফাইন্ড, এখন একটা ডিফাইন হবে। অ্যান্ড হচ্ছে 30 আর হচ্ছে 18, এই দুইটার জিসিডি আমরা বের করবো। এটা কি ক্লিয়ার করে ফেলি, ক্লিয়ার করে ফেললাম। এখন যদি এটা রান দিই, 90 আসে। ওকে, এই যে এলসিএমটা আসে 90। ওকে, ওয়েল, এখন যাই লসাগুতে। তার মানে যেটা 540, 18 এবং 30 540, এই 540টা আবার এটা, এই দুইটার হচ্ছে 6 দিয়ে 540কে 6 9 54, অর্থাৎ 90 আসে। ওকে, এখন হচ্ছে রেডিউসের কাজ। এলসিএম এর মধ্যে আমার 30 আর 18 আছে, রাইট? সো 30 আর 18 এটা রিডিউস করতে হবে। রিডিউসে অ্যাকিউমুলেটর হচ্ছে ফার্স্ট আইটেম। সরি, অ্যাকুমুলেটর হচ্ছে ওই যে আমরা লাস্টে যে প্যারামিটার দিছি, এটা হচ্ছে অ্যাকুমুলেটর, অর্থাৎ ধরে নিতেছে 1। তাহলে প্রথমবার সে 30 এবং 1 এর হচ্ছে এলসিএম নেবে। এলসিএম যদি 30 এবং 1 এর নেই আমরা, 30 এবং 1 ফার্স্ট টাইমে এটা যদি হয়, তো 30 এবং 1 এর লসাগু হবে 30। ওকে, দেন ওরা লসাগুতে চলে যাই। প্রথমবার হচ্ছে 30 এবং 1 এর নিবে, তাহলে 30 আসবে। তাহলে 1 এর সাথে শেষ। এখন নতুন 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 যে অ্যাকুমুলেটর, সেটা হচ্ছে আপনার 30। আর এই 30 এর সাথে 18, আর 30 এর সাথে 18 কি হবে? আমরা যদি এখানে দিই 30 এর সাথে 18 যে লসাগু। আচ্ছা, এই লসাগুটা কেন দরকার? এই ঘোষণাটা দরকার এজন্য, কারণ হচ্ছে এই রিডিউসের যে কলব্যাকটা দিছে, এই কলব্যাকে এখানে মানে এর শেষ আইটেম পর্যন্ত সে এলসিএম করতে থাকবে। সো এইখানে এলসিএম থেকে যদি আমরা এলসিএম আন্ডারস্ট্যান্ড এটা রান করি, তাহলে এর পরেরটা, অর্থাৎ দুইটা যেহেতু নাম্বার 30 আর 18, সো এখন যদি আমরা কনসোল করি এটাকে, তো 90 আসবে। ওয়েল, 90 কেন আসলো? 90 আসার তো কথা না। ওকে, আমি একটু সময় নিচ্ছি, একটু সময়। আচ্ছা, আমি আসলে লসাগুর যে উদাহরণটা দিছিলাম, এটা দিছিলাম হচ্ছে 15 আর 20-এর।
30 আর 18 অ্যাকচুয়ালি 90 হবে লসাগু। হ্যাঁ, এটা ঠিক আছে। আমি ওই মাথায় আমার আমি চাইছিলাম আর কি যে 15 আর 20 এর দিয়ে লসাগুটা দেখাইতে, কিন্তু আমি 18 মানে যেটা গসাগুর এক্সাম্পল দিয়ে আমি লসাগু দেখাইতেছি। 30 আর 18 লসাগু যেটা সেটা 90 হয়। আমরা যদি খাতা কলমে দেখি, খাতা কলম এই যে আমি একটা পেজ নিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা যদি লিখি যে 30, 18, তারপর এইভাবে একটা টান, প্রথমে 2 দিয়ে গেলে 15, এটা হচ্ছে 9, পরে 3 দিয়ে, 3 5 15, 3 3 9, তাহলে 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3, তাহলে 3 5 15, 3 15 45, 45 দুগুণে 90। এই যে এটা কি দেখা যাইতেছে? অসুবিধা নাই, এটা আমি যখন আপলোড করব তখন আমি ইয়াতে দিয়ে দিব, আর পিকচার কমেন্টে দিয়ে দিব। দেখেন ভালো করে 90 কিভাবে আসে। আর 15 আর 20 যেটা এটা 60 হয়, আর 18 আর 30 এর 90 হয়। এখন হচ্ছে রিডিউসার তো আপনারা বুঝছেন, অনেক কিছুই বুঝছেন আপনারা। আহ, আর অন্যান্য 2টা নাম্বার নিয়ে এটা ট্রাই করতে পারেন। এটার অনেক রিয়েল লাইফ এক্সাম্পল আছে, আমি শেষ করে দিচ্ছি, বেশি সময় নিব না, অলরেডি 31 মিনিটের ভিডিও হয়ে গেছে। সো লসাগু যেটা হয়, আচ্ছা এখানে যেটা হচ্ছে লসাগু, এই লসাগু চাইলে ঘুরে ফিরে, এখন যদি এইটা হচ্ছে আমরা রান করি ক্লিয়ার করে, লোড, তারপর এটার নাম হচ্ছে ল ট্যাগ দিয়ে দিই, তাহলে এলসিএম অফ 30 এবং 18 লসাগু হচ্ছে 90। এখন যদি আমি এটা চেঞ্জ করি, যেটা আমি ফার্স্টে এক্সাম্পল দিয়েছিলাম, একজন 15 মিনিট পরে পরে আসে আর একজন 20 মিনিট পরে পরে আসে, তাইলে কত হবে? তাইলে হবে 60। তাইলে হবে 60। এখন যদি আরেকটা নাম্বার দেই যে 10, তাহলে কত আসবে? 10 যদি দেই তাহলে এই তিনটার লসাগু আসবে হচ্ছে 60। অর্থাৎ একজন 10 মিনিট পরে 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 আসে, সেও 60 মিনিটের সময় আসবে। 15 মিনিট পরে পরে সে চারবার গুণনটি দিয়ে সে 60 এর সময় আসবে। 20 যেহেতু 3 বার গুণনটি দিয়ে 60 এর সময় আসবে। অর্থাৎ সবচেয়ে কম সময়, মানে কম যে নাম্বারটা, এই নাম্বারে হচ্ছে মিলবে। এখন ধরেন মানুষ আছে, ধরেন আহ, কথার কথা 15 লাখ মানুষ, 20 লাখ মানুষ আর 10 লাখ মানুষ, এদের 15 লাখ, সরি কি বলে, এটা যদি এরকম হয় যে এই 15 রিপ্রেজেন্ট করে 15 লাখ, এই 20 রিপ্রেজেন্ট করে 20 লাখ, আর এই 10 রিপ্রেজেন্ট করে 10 লাখ। ঠিক আছে, আলাদা আলাদা, তাহলে 15 20 আর 10, 30 40 45, 45 লাখ মানুষ, ধরেন 45 লাখ মানুষ একটা স্টেডিয়ামে বা একটা বড় একটা ময়দানের মধ্যে একসাথে পাবেন কিভাবে, যেখানে 15 লাখ মানুষ হচ্ছে তারা 15 মিনিট পরে পরে আসবে, 20 লাখ মানুষ 20 মিনিট পরে পরে আসবে, 10 লাখ মানুষ 10 মিনিট পরে পরে আসবে, তাইলে পুরা যে 45 লাখ মানুষ, তাদেরকে একসাথে পাওয়া যাবে প্রতি 60 মিনিট পরে পরে। অর্থাৎ আপনি প্রতি 60 মিনিট পরে পরে তাদেরকে দিবেন। আবার এরকমও উদাহরণ দেওয়া যায় যে আহ, ধরেন আপনি দাওয়াত দিবেন, হ্যাঁ, ধরেন আপনি ইফতারের দাওয়াত দিবেন, তো একজন আছে সে প্রতি 15 দিনে একদিন হচ্ছে দাওয়াত খায়, আরেকজন আছে সে হচ্ছে, মানে একদল গ্রুপ আছে তারা প্রতি 15 দিন পরে পরে দাওয়াত অ্যাকসেপ্ট করে, আরেকদল গ্রুপ আছে তারা 20 দিন পরে পরে দাওয়াত অ্যাকসেপ্ট করে, আরেকদল গ্রুপ আছে তারা 10 দিন পরে পরে আহ, দাওয়াত অ্যাকসেপ্ট করে। এখন স্টার্টিং পয়েন্ট যদি আজকে হয়, তাহলে আজকে থেকে ঠিক 60 দিন পরে এই তিনও গ্রুপকে, 60 দিন পরে যে ডেট আছে ওই ডেটে আপনি যদি তিনও গ্রুপকে দাওয়াত দেন, তাহলে সবাই আসার সম্ভাবনা আছে।
তাইলে আজকে এই পর্যন্তই, অন্য আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আর আমার জন্য দোয়া করবেন, আর আমার একটা সাইট আমি পোস্টে দিয়ে দেবো, এই সাইটটা শেয়ার করবেন যাতে আমি মানে আমি মানুষ দিয়ে প্রজেক্ট করাই, নিজেও মানে শিখি করি। আর এইসব অনেক ভুল ত্রুটি হইতে পারে, এগুলো এখন চ্যাট জিপিটি আছে, কোপাইলট আছে, বিভিন্ন অ্যাপ্রোচ আছে, আপনি এগুলো শিখতে পারেন। আমি জাস্ট মানে জাস্ট আপনাদের সাথে একটা কমিউনিকেশন, যারা কিনা প্রোগ্রামিং লাইনের আছেন বা ডেভেলপমেন্ট লাইনে আছেন, তাদের সাথে কমিউনিকেশনের একটা ধরেন একটা উসিলা করা আর কি, আর কিছু না। সবাই ভালো থাকবেন, আর রমাদান মাস সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাইকে আমার ব্র্যান্ড ইজি শপ থেকে সবাইকে দাওয়াত রইল। আহ, জানি না আপনারা কে কয়জন আসবেন, আবার আমাকে ইনবক্সে ডেট দিয়ে আমার সাথে যদি ইফতার করতে চান বা আমার সাথে যদি দেখা করতে চান, আমার সাইটে গিয়ে কন্ট্যাক্টে গিয়ে একটা মেসেজ দিয়ে দিলে চলবে। তাইলে সবাই ভালো থাকবেন, নফল ইবাদত করবেন, বেশি বেশি সওয়াব পাবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।